আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ভিলেজ ব্লগ। খুব সুন্দর একটা গ্রাম ঘুরবো উইথ হলো যে কার সাথে সে হাই ওকে, তার সাথে আমি এই গ্রামটা ঘুরবো। তাদেরই এলাকাতে আমি বেড়াতে আসছি। এখন কোথায় আসছি সেটা হলো যে বারবোরা। ওয়েট, বারবোরা কি আপনারা হয়তো চিনবেন না। বর্তমানে আমি আছি হলো যে কাজাকিস্তান। ইয়েস, কাজাকিস্তান বারবোরা, যেটা আস্তানা থেকে 300 কিলোমিটার দূরে। আমার এই রোমাঞ্চকর জার্নির গল্পটা আমরা চলেন শুরু থেকে আপনাদেরকে বলার চেষ্টা করি। বর্তমানে আমি আছি হযরত শাহজালাল আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এখান থেকে যাব দিল্লি হয়ে আমি চলে যাব কাজাকিস্তান আলমাটি। দিল্লি মিন হলো যে ইন্ডিয়ায়। আসার সময় অনেকে বলছে যে ইন্ডিয়াতে ঢুকতে প্রবলেম হবে, বিকজ বাংলাদেশের বর্তমান অবস্থা অথবা প্রেক্ষাপট অনুপাতে অনেকের মনে হয়তো একটু ভয় ছিল যে আসলে কি ইমিগ্রেশন অথবা কোনো কিছুতে ঝামেলা করবে কি না যদি ইন্ডিয়া ট্রানজিট হয়, বাট এমন কিছুই না। অ্যান্ড হলো যে আমাদের জার্নি খুব স্মুথলি হচ্ছে এবং আজকে আরও বেশি ভালো লাগতেছে এই কারণে যে ইমিগ্রেশন পুলিশের অফিসাররা স্ট্রাইক করছে, বেশি নেই 2-3 জন। হুটহাট যত দ্রুত মানে কোনো ঝামেলা ছাড়া মানুষকে ভিতরে ঢুকতে দিচ্ছে। কাজাকিস্তানে যাচ্ছি। সেন্ট্রাল এশিয়াতে যেসব দেশে ভ্রমণ করছে এর আগে কিন্তু ওরা ভেরিফাই করার জন্য আলাদা একটা স্যার অথবা আলাদা একটা ইনচার্জের কাছে পাঠাতো, ভিসা এবং পাসপোর্টগুলো জাস্ট খুঁটিনাটিগুলো দেখতো। মানে আজেরে হয়রানি করতো, বাট বর্তমানে এটা নেই। তো বন্ধুরা, দীর্ঘ 18 ঘন্টা জার্নি শেষে আমি গিয়ে পৌঁছাই প্রায় রাত 1টা বাজে। বিলিভ করা যায়? বাই দ্য ওয়ে, চলেন আমরা রেস্ট নিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে। আসসালামু আলাইকুম অ্যান্ড শুভ সকাল আলমাটি। বন্ধুরা কেমন আছেন আপনারা? আপনাদেরকে ওয়েলকাম করতেছি আমি আলমাটিতে। বর্তমানে কাজাকিস্তানের ট্যুরিস্টের রাজধানী বলা হয় এটাকে, মানে ভ্রমণকারীদের জন্য। বেসিক্যালি রাজধানী হলো যে আস্তানা। তো আমরা এখন আজকের ব্লগে আপনাদেরকে দেখাবো হলো যে এইখানকার রুটঘাট দেখতে কেমন হয়ে থাকে, বিশেষ করে আলমাটির। তো চলেন কথা না বাড়ি আজকের ব্লগ শুরু করা যায়। ক্যামেরাটা কি পিছনে নেব? চলেন আমি আপনাদেরকে পিছনের ক্যামেরা দিয়ে দেখাই। এ হলো যে সকাল, বাজে টাইম হলো যে এখন প্রায় 10:35 সামথিং। আমি নাস্তা করলাম হোটেলে, নাস্তা করে বের হয়ে গেলাম দেখার জন্য। এখানকার রুটঘাটের সবচেয়ে মজার এবং আকর্ষণীয় দিক কি জানেন? সেটা হলো যে ফুটপাত। দেখেন এই ফুটপাতগুলো কত সুন্দর, বুঝতে পারতেছেন? রাস্তা থেকে আরও ওরা এখানে 4 ফুট জায়গা রেখে দিছে মানে ফুটপাতের মাঝখানে গ্যাপ, এবং হলো যে গাছ লাগিয়ে পুরাই মনে করেন একটা পার্কের মতো অবস্থা। ওয়াও, ওয়েদার যদি বলি দারুণ, সুপার ক্লিন ওয়েদার। এই ওয়েদারে ভ্রমণের মজাই হবে আলাদা। আমি চেষ্টা করব আপনাদেরকে ব্যাক ক্যামেরা একটু বেশি দেখানোর জন্য, যেহেতু রোডের পাশে আছি শব্দ একটু হবে, এটা আপনাদেরকে মেনে নিতে হবে। আমার কাছে এই ফুটপাতের রাস্তা আমাদের দেশের রোডের চেয়ে বড় মজার বিষয়। দেখেন, আর আরেকটা কথা, দীর্ঘ 1 মাস পর ব্লগ করার জন্য ক্যামেরা হাতে নিলাম। কথাবার্তা জানি না কেমন হবে, একটু এলোমেলো হতে পারে। তো যাই হোক, মেইন টপিক হলো যে অনেকের অভিযোগ থাকে, রোহান ভাই আপনি নিজের চেহারা একটু বেশি দেখান। ওকে, চেহারার দিকে আইনা তারপর কথা বলি। যে রোহান ভাই আপনি নিজের চেহারা বেশি দেখান, আপনি হলো যে পরিবেশ কম দেখান। এখন যেটাতে আমি ড্রোন ভিউ দিয়ে পরিবেশ দেখাই সেই ভিডিওর ভিউ কম হয়, আপনারা এঙ্গেজ হতে পারেন না, যার কারণে এমনটা হয়। তারপরেও চেষ্টা করি 60% ভিউ এবং 40% আমি যেন আপনাদের সাথে এঙ্গেজ থেকে কথা বলে আপনাদেরকে দেখাতে পারি মতো। রাস্তার ওই পাশে আমার যাওয়া দরকার, আমার কিছু জিনিস কেনা দরকার এখান থেকে। সেটা হলো যে আমার ইউএসবি কেবল দরকার, দেন একটা হলো যে মেমোরি কার্ড হাব দরকার। এগুলো নষ্ট হয়ে গেছে, জিনিসগুলো অনেক দিন পরে থাকলে না অব্যবহারযোগ্য হয়ে যায়। অটোমি, এখানে রাশিয়ান এবং কাজাক ল্যাঙ্গুয়েজ বেশি চলে, ইংলিশ তেমন একটা চলে না। ক্যামেরাটা আবার বেঁকে নিয়ে ওকে। তো আজকের মেন টপিক ছিল হলো যে রাস্তাঘাটগুলো দেখতে কেমন হয় তা দেখানো আপনাদেরকে। পার্কিং এরিয়া ভালো রাখছে ওরা, দেখতেছেন। বাংলাদেশে হলে এখানে ট্রাক আর হলো যে আপনার অটো রিক্সা বেড়ে যেত। একটা কথা কি, বাংলাদেশের এখন অটো রিক্সা যত টাকা লাগে এই দেশে এই টাকা দিয়ে কারই কিনা যায়। 2 লাখ টাকা 1.5 লাখ 2 লাখ টাকা 2.5 লাখ টাকা সামথিং লাগে। 2-2.5 লাখ টাকা দিয়ে এখানে কার কিনা যায় $2000 সেকেন্ড হ্যান্ড, মানে সেকেন্ড হ্যান্ড আর কি।
চাইনিজ কারও এখানে অনেক অ্যাভেলেবেল। মাশাল্লাহ, আমার কাছে খুব ভালো লাগতেছে। মানুষজন কেমন, লোকাল লোকজন, তা জানতে আমাকে এখানকার রুরাল লাইফ সম্পর্কে জানতে আর কি, বিশেষ করে গ্রামীণ এলাকাতে যেতে হবে। কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ব্লগটি আমরা করতে যাচ্ছি গ্রিন বাজার আলমাটির লোকাল মার্কেট নিয়ে। তো এখানকার লোকাল মার্কেট কেমন হয়ে থাকে তা আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন, আমি বর্তমানে লোকাল মার্কেটে চলে আসছি। এক্সপিরিয়েন্সটুকু শেয়ার করব, এটা আমার ফার্স্ট ইমপ্রেশন। এর মানে এই না যে এর আগে আমি আসছিলাম। ওয়াও, আমরা ফ্রুট সেকশনে ঢুকছি, তো ড্রাই ফ্রুট আছে, খেজুর টেজুর সহ। এখান থেকে কিনে নিয়ে গেলে ভালো হবে ডিমের জন্য। ইয়া, এখন না হলে পরে নিব, বাট এখন আপাতত আমরা মার্কেটটা ঘুরি। আপেলের কেজি কত, কি লেখছে ওরা, এই বাসাও তো বুঝি না। আপেল মনে হয় সস্তা হবে এখানে। চেরি, কি কি ফল এগুলো? আঙ্গুর আছে, সবজি আছে, এখানে মিষ্টি কুমড়া, দেন বিভিন্ন ধরনের বিচি, মশলা। ওয়াও, আচারের গন্ধ লাগতেছে, হরেক রকমের মশলা এখানে। আমরা একটু ভিতরে ঢুকি, ভিতরে দেখতেছি ব্রেড এখানে, সম্ভবত এখানকার লোকাল ফুড। তো আমাদের দেশের গুলগুলার মতো লাগতেছে। এই পিঠাটা খাইছি, এটা অনেক টেস্ট হয়। হাউ মাচ? হাউ মাচ? হাউ মাচ? হ্যাঁ, হাউ মাচ? ও তো কথাই বলে না। দুইটা কত কে জানে? আই হ্যাঁ, পাল্লা দিয়ে মাই ভেবেছে। প্যাকেট প্যাকেট বন্ধুরা, কি 21 টাঙ্গে আমাকে বললো। 21 টাঙ্গের অর্থ তো আমি বুঝি না। দেখি, মার্কেটে ঢুকলাম, খিদেও লাগছে তো, দেখে আর লোক সামলাতে পারি নাই, খেয়ে নি আগে। টাকাটা কই রাখলাম, বের করতেছি। ইয়েস, এক্সকিউজ মি। 21 টাঙ্গে বললো। ওরে 1000 টাঙ্গে মানে বাংলা টাকা 300 টাকার মতো দিচ্ছে। কত ফেরত দেয় দেখি? 500, 500, 900, মানে 130 টাকা রাখছে বাংলা টাকা। 30 টাকা কেমন হয়? ওকে, পিঠাটা আগে টেস্ট তো করা যায় আপনাদের সামনে। বিসমিল্লাহির রহমানির রহিম। নট ব্যাড। আমি জানতাম পিঠাটা মজা খুব সুস্বাদু। এটা হলো আমাদের বাসায়ও বানাই, আর সিডা রুটি বলে আর কি, সেমই। এখানে নাকি গুড়ার দুধও পাওয়া যায় এই মার্কেটটাতে। গুড়ার দুধ কই পাওয়া যাবে দেখি।
Assalamu alaikum. How are you, friend? আমি ছোটো পোলাপানের মতো খাবার নিয়ে খাইতেছি আর মার্কেট ভিজিট করছি। আচ্ছা, একদম ক্যামেরার বাহিরে নেই। এই যে দেখুন, এখানে সবজি টবজি সব। আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ব্লগ। আলহামদুলিল্লাহ, আজকের ব্লগটি শুরু করতে যাচ্ছি হলো সেন্ট্রাল এশিয়ার সবচেয়ে বড় মসজিদ সেন্ট্রাল মস্কো, অর্থাৎ আস্তানা সেন্ট্রাল মস্কো নিয়ে। আমি এখনই ক্যামেরার বাইরে চলে যাব, গিয়ে এত সুন্দর একটা মসজিদ আপনাদের সামনে এক্সপ্লোর করব। যাই হোক, আপনারা অনেকেই বলেন বিভিন্ন দেশে যান, ওইসব দেশের ইসলামিক কৃষ্টি কালচার কেন তুলে ধরেন না? তারই ধারাবাহিকতায় দেখেন কি সুন্দর একটা মসজিদ। পুরা সেন্ট্রাল এশিয়ার ভিতর এটা হলো যে সবচেয়ে বড় মসজিদ। এবং মজার একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আমি জানতে পারছি, এখানে কিন্তু 5টা মিনার আছে টোটাল। 5টা মিনার ইসলামের 5টা স্তম্ভকে প্রতিফলন করে। মানে 5টা আমাদের যে থাকে না, হজ, রোজা, জাকাত, এরকম আমাদের কিন্তু ইসলামের 5টি স্তম্ভ আছে, ওইটার উপর ভিত্তি করে এখানে 5টা মিনার তৈরি করা হয়েছে। তো এখন ক্যামেরার সামনে আসি আমি, দেন আমি কথা বলি। ক্যামেরার বাইরে থেকে কথা বলে একটু আনকমফোর্ট লাগে। আমি যদি লোকেশনটা আপনাদেরকে বলি, কাজাকিস্তান আস্তানা অথবা নূর সুলতান বলা হয়, এখানকার রাজধানী এটা। এখানে আসছিলাম আমি ঘুরতে। বেসিক্যালি আলমাটি কিন্তু ট্যুরিস্টদের জন্য বেস্ট একটা প্লেস, বাট আমি সবসময় স্রোতের বিপরীতে গিয়ে বিভিন্ন জায়গা ভিজিট করি, যার ধারাবাহিকতায় এখানে আসছিলাম। গতকালকের ব্লগ হয়তো আপনারা দেখছেন, এখানকার এক্সপো নিয়ে ভিডিও করছি, বাট আজকে চলে এসেছি আপনাদেরকে এই সুন্দর মসজিদটা দেখানোর জন্য। বেসিক্যালি সাধারণত আমার নিজের একটু বেশি শখ দেখার, ব্লগটাও ছিল মাত্র। আপনাদের সাথে মিথ্যা কথা বলে লাভ নেই, সবসময় চেষ্টা করি সত্যি বলার জন্য। আমার ভালো না লাগলে আমি ক্যামেরা ওপেন করি না, সিরিয়াসলি। কি বিশাল! আমি যদি আপনাদেরকে কিভাবে বুঝাবো যে এটা কত বড় মসজিদটা, এই সাধারণ ক্যামেরায় আপনারা দেখতে পারবেন কিনা জানি না। নতুন ক্যামেরা কিনে এটার সেটিংই বুঝি না, কোন দিকে ধরলে কেমন আসবে। মিনার দেখুন একটা কত বড়, মাশাআল্লাহ। সালাম আলাইকুম। সে আমার কি বললো, তার বাসায় তো বুঝলাম না, সে ক্যামেরায় আসতে চাচ্ছে, তাই তার শখটা পূরণ করে দিলাম। মসজিদের নির্মাণ কাজ এখনো চলতেছে, এখানে দেখা যাচ্ছে। এখানে কিন্তু ভিতরেও ঢোকা যায়, আমরা ভিতরে ঢুকেও দেখবো ভিতরে দেখতে কেমন। মসজিদের সামনে কি বিশাল জায়গা খালি দেখেন। হঠাৎ করে আমাদের দেশের গুটিয়া মসজিদের কথা মনে পড়লো, বরিশালের। আমি কিন্তু এই না যে পুরো বিশ্ব ভ্রমণ করতে বের হয়েছি, আমি আমার দেশ আগে ভ্রমণ করি নাই। আমি আমার দেশ বাংলাদেশ ফুল ভ্রমণ করছি, 64 জেলা, দেন কিন্তু আমি আসছি বিশ্ব ভ্রমণে। কি বিশাল মসজিদ দেখেন। মসজিদের ভিতরে কি তা এখন দেখাবো ঢুকে।
দুঃখের বিষয় ভিতরে ক্যামেরা এলাও না। আমি ভিতরে গেলাম, আলহামদুলিল্লাহ দেখতে অসাধারণ লেভেলের সুন্দর, যেটা বলার বাহিরে। কিন্তু ক্যামেরাটা যদি অ্যালাউ থাকতো হয়তো আমি গিয়ে আপনাদেরকে আরও সুন্দরভাবে দেখাতে পারতাম আসলে যে ভিতরে কেমন। এটা নিয়ে অনেক 2-3টে ইতিহাস আমি জানতে পারছি, তো আমি বলতে চাচ্ছি না, ইসলামিক নিদর্শন তো যদি একটু ভুলভাল হই পরে আরও ক্যাচালে পড়ব। তবে গুগলে সার্চ করলে আপনারা দেখে নিতে পারেন। বাট মজার বিষয় হলো যে আমি গুগলে যেরকম দেখছিলাম পিকচার, এর চেয়ে অনেক হাজার গুণ সুন্দর বাস্তবে। ক্যামেরাটা আমি ব্যাক করাই, মানে দেখেন জাস্ট কি বিশাল মিনার, মানে ভাবা যায়। মসজিদের ভিতর এমন একটা আমি ইনফরমেশন দেখছি যে মসজিদের ভিতর নাকি সবচেয়ে হাইস্ট মিনার এখানে। আজকের ব্লগে আমরা যাব হলো যে আস্তানা থেকে বুরাবে। বুরাবে হলো খুব সুন্দর একটা দর্শনীয় স্থান। আমাদের এই ট্রেন জার্নি শুরু হবে কোনখান থেকে, এখান থেকে শুরু করবো। চলেন আপনাদেরকে ফ্ল্যাশব্যাকে নিয়ে যাই, আমরা স্টেশনটা ঘুরে দেখি এবং আসা পর্যন্ত জার্নিটুকু শেয়ার করে দেন। আবার স্টার্ট হচ্ছে এখান থেকে। তো যারা যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি গিয়ে ওখানে 4K-তে ক্লিয়ারভাবে দেখবেন এবং সাবস্ক্রাইব করে আসবেন। তো চলুন ব্লগটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম অ্যান্ড শুভ সকাল অ্যান্ড ওয়েলকাম করতেছি আপনাদেরকে ট্রেন ব্লগে আরেকটি। বর্তমানে আমি আছি আস্তানা নূর সুলতান ওয়ানে। এখান থেকে যাব বুরাবে। বুরাবে এখানকার খুব জনপ্রিয় দর্শনীয় স্থান, যেটা কিনা আপনারা এক প্রকার কাপ্তাই লেক অথবা কি বলে না, আমাদের রাঙামাটি জেলার সাথে তুলনা করতে পারেন, সেম। তো ওয়ার্ল্ডের কিন্তু 9th লার্জেস্ট কান্ট্রি হলো যে আপনার এই কাজাকিস্তান। তো বিভিন্ন প্রদেশে বিভিন্ন রকম সৌন্দর্য আছে, সব কিছু উপভোগ করব আমরা ফুল এই সিরিজে। তো চলেন কথা না বাড়িয়ে আজকের আমাদের এই ব্লগটা শুরু করা যাক। ব্লগের শুরুতে আপনাদেরকে দেখাচ্ছি আস্তানার রেলওয়ে স্টেশন। কেউ এটাকে এয়ারপোর্ট ভেবে ভুল করবেন না, জাস্ট লুক, দেখেন নূর সুলতান ওয়ান। এখানে কিন্তু রেল স্টেশন দুইটা, আমরা যাচ্ছি নূর সুলতান ওয়ান করে। এখানে কিন্তু এর আগেও আমি ট্রেন দিয়ে আসছিলাম আলমাটি থেকে। আলমাটি থেকে এখানে আসতে আমার প্রায় অনেক সময় লাগছে, আনুমানিক 20 ঘন্টা সামথিং লাগছিল। আমার লাগেজটা নিয়ে হাঁটাটা একটু কষ্ট হয়ে যাচ্ছে। যাই হোক, আমরা এখন ভিতরে এন্ট্রি হব। এন্ট্রি হওয়ার আগে এখানে সিকিউরিটি চেক আছে। আমাদের বাংলাদেশের রেলওয়ে স্টেশনে কোনো সিকিউরিটি চেক নেই। আল্লাহ না করুক কখনো যদি কোনো একটা বিপদ আসে, আমাদের দেশে যে অস্থিরতা, তখন কি হবে? ব্যাগটা রেখে দিই। বন্ধুরা, চেক ইন কমপ্লিট করে ফেললাম, এখন ভিতরে যাব আমি। আমার হাতে সময় আছে হলো যে প্রায় 40-45 মিনিট। আমি এখন সকালের কফিটা খাই নাই, জাস্ট নাস্তা বলতে বাড়ি থেকে কিছু হাতু বানাই আনছিলাম, যেটা চাউলের গুঁড়ি আর বাদামের গুঁড়ি দিয়ে, ওইটা খেয়ে নাস্তা করে আসছি। তো কফিটা খাওয়া জরুরি, লেট হয়ে যাবে এই চিন্তা করে আমার কফি খাওয়া হয়নি। কফি বক্সে একটা দেখা যাচ্ছে। সকাল সকাল একটা কফি না খেলে পুরো দিনটা কেমন জানি লাগে, অগোছালো অগোছালো লাগে। এই যে দেখুন, হলো এখানকার রেলওয়ে স্টেশন, বাংলাদেশের চট্টগ্রামের ডোমেস্টিক বিমানবন্দর। এর চেয়ে ভালো। ওয়াও, যত দেখি তত অবাক হয়ে যায়। কফির দোকান এখানে একটা কফি খেয়ে নি। বন্ধুরা, কফি নিয়ে নিলাম, এখন এই কফিটা খাবো আমি। আমার হাতে টাইম আছে প্রচুর। কফি টফি খেয়ে আমি ট্রেনের ভিতর ঢুকবো।
ঢোকার সময় আমি আবার ভিডিওটা ওপেন করব। আমার মতো কার কার এরকম অভ্যাস যে সকালবেলা কফি না খেলে হয়তো পুরো দিনটা একটু মানে অগোছালো লাগে, কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। বন্ধুরা, ট্রেনের জন্য এখন ওয়েটিংয়ে ছিলাম, ট্রেন অলরেডি চলে আসছে দেখি। ট্রেন ছাড়বে হলো যে 8:55-তে, এখন বাজে 8:20, এর মানে 20 মিনিট আগে ট্রেন অলরেডি এসে পৌঁছে গেছে। এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো যে আমার কোচ নাম্বার বাইর করতে হবে। এখানে সব হলো যে রাশিয়ান ভাষায় লেখা, হয়তো কারোর হেল্প নিতে হবে। এটা আমি বুঝবো কীভাবে? আপনাদেরকে যদি ট্রেন টিকিটটা দেখাই আপনারা দেখতে পারবেন। দেখেন তো কেউ কি কিছু বুঝেন? বুঝবেন না, আমি বুঝতেছি না, আপনারা কি বুঝবেন বলেন? এটা বোঝার মতো ওয়ে নেই। আমি সামনে যাই, গিয়ে কারো হেল্প নিই। এই দেশের ট্রেনগুলো অনেক বড়, আমি আপনাদেরকে দেখাই। ক্যামেরাটা ব্যাক করি। এই যে দেখেন, আমাদের দেশের উত্তরবঙ্গে কিছু ট্রেন চলে না 3 লাইনে, মানে বড় লাইন যেগুলো থাকে আর কি, ব্রড গেজ বলে সম্ভবত, এরকম টাইপের। বের করবো কীভাবে? আমি টেনশনে আছি হলো যে এই লেখাগুলো নিয়ে। ওরা অন্তত পক্ষে ইংলিশে তো দিতে পারতো, এখানে ইংলিশে কেউ ভ্যালু দেয় না। রাশিয়ান এবং ওদের ল্যাঙ্গুয়েজ, সম্ভবত পুতিন সরকার এই কাজটা করছে। ইংলিশের গলিমা। আই থিঙ্ক আমরা হয়তো ইংলিশ নিয়ে অনেক বাহাদুরি করি, বাট পৃথিবীতে চলতে গেলে 1-2টা ল্যাঙ্গুয়েজ দিয়ে কিছু হয় না, মিনিমাম 5-6টা জানতে হবে। আরবি জানাটা জরুরি, রুশ জানাটা জরুরি, দেন স্প্যানিশ, এগুলো আস্তে আস্তে জানার দরকার। ওর হেল্প মি। হ্যালো স্যার। শেষো, আচ্ছা 6 নাম্বার বলছে। 600, এটা হিন্দিতে বলো 600, ও যেটা বললো আর কি। অ্যাকচুয়ালি উনি আমাকে বলতে চেয়েছে 6 নাম্বার। আমি আমার বন্ধু তো খুঁজে পেতেছি না, হচ্ছে 6 পাইছে আমার মনে হয় এটা। আমি আপনাদেরকে দেখাই, আই থিঙ্ক দিস হবে। মোহাম্মদ রবিন। Muhammed Robin? ইয়েস। 29 место, давай. 29, ja. Robin. ওকে, কি বলবো? কি চেক করতেছে? ওকে, ওরা হলো যে ওদের কাছে আগে লিস্ট চলে যায় যে কারা কারা কোন কোন যাত্রী আসবে, ওরা আবার এটাকে দেখে দেখে এখান থেকে রিসিভ করবে। জিনিসটা খুব সুন্দর, ট্রেনটাও দেখতে সুন্দর, বাট এর আগের ট্রেনটা আরও সুন্দর ছিল। এটা একটু মানে লোকাল টাইপের লাগতেছে ট্রেনটা। আপনাদেরকে যদি দেখাই, এই যে দেখুন, অনেক লম্বা ট্রেন। মোটামুটি ভিড় আছে, কিন্তু কিছুটা দেশের মানে ভাইব পাচ্ছে এখানে। অ্যানাউন্সমেন্টগুলো শুনতেছেন? যাত্রী নামতেছে তো নামতেছে, ওরা অনেকক্ষণ যাবত তো অলস টাইপের লোক ওরা, খুবই স্লোলি আস্তে আস্তে নামতেছে। টাইম আছে অবশ্য, 30 মিনিট এখানে ওয়েট করবে।
বাট 30 মিনিট ওয়েট করবে কারণে যদি ওরা এভাবে নামে, এটা কোনো কথা? আমাকে টিটিয়ে ডাকতেছিল যে ঢুকো, যখন আমি ঢুকতে গেছি গিয়ে দেখি আরো এক জাক নামতেছে। তবে এখানকার লোকজন আমি দেখতেছি বাইকটা টাইপের। Arabic. রবিট Arabic. Arabic. কি কইলো তো বুঝি না, ব্যাগটাই খেয়েছি। নো আরবিক, বাংলাদেশ, বাংলাদেশ। Tamam. Zirma tamam. আরবিক আরবিক বলতেছিল আমাকে। ট্রেনটার তো পরিবেশ সুন্দর নাই, এর আগেরটা খুব সুন্দর ছিল, কোনটা কে জানে। এই লেখাই তো বুঝি না, 629। এক্সকিউজ মি, 29 там. 5, 6, 7 примерно. ওকে, স্পাসিবল। 29 সম্ভবত, কিছুটা বুঝতে পারছি। ওকে, 29। উফ, ট্রেনের ভিতরে এসে পৌঁছালাম বন্ধুরা। বন্ধুরা আমি তো এসে বসলাম, আপনাদেরকে ট্রেনটা ঘুরে দেখাই। এই হলো ক্যামেরার ব্যাগে নিলাম ট্রেন। কিছুটা লোকাল লোকাল এবং কিছু বাজে একটা গন্ধ আসতেছে, এখানে মনে হয় যাত্রী ছিল। এই হলো ট্রেনের কোচ বগি। এর আগে ট্রেন জার্নি ব্লগটা যারা দেখছেন তারা হয়তো জানেন এটা খুলে কীভাবে। ওই ট্রেনটা কত সুন্দর ছিল, বাট এই ট্রেনটা কেন জানি একটু লো কোয়ালিটি লাগতেছে। যে টয়লেট, এই হলো যে এখানকার গলি। ট্রেনটা দেখতে যেমন এত সুন্দর না এই ট্রেনটা, এর আগের ট্রেনটা অনেক সুন্দর ছিল, জোস। উনি হয়তো পরিষ্কার কর্মী, সব কিছু পরিষ্কার করতেছে। এখানে একটা মজার জিনিস আছে, সেটা হচ্ছে আপনি এখানে চা বানিয়ে নিতে পারেন, গরম পানি। এই হলো একটা খুশি। যাত্রী আসতেছে, আমি আবার ব্যাগে যাই। তো আমরা ঘুরতে থাকি, জার্নি শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। আই হোপ আপনারা খুব এনজয় করবেন আজকের জার্নি। বুড়াবে কত সুন্দর সুন্দর জায়গা একটা এলাকায় থাকে, গুগলে এগুলোর কিন্তু কোনো ইনফরমেশনই পাওয়া যায় না। ওরা কি ইউজ করে, গুগলের বদল অন্য কোনো অ্যাপস ইউজ করে কিনা কে জানে। এই যে দেখুন লোকজন যাচ্ছে, ওয়েদারটা দেখছেন বন্ধুরা, আকাশের কালারটা দেখেন জাস্ট, মানে কি সুন্দর ওয়েদার। এখানকার তাপমাত্রা হলো 18 ডিগ্রি, কোনো এসির প্রয়োজন নেই, অথচ বাংলাদেশে এখন কিন্তু প্রচুর পরিমাণের গরম। বন্ধুরা ট্রেন ছেড়ে দিছে, আমার যে টিকিট কাটছিল সে বলছিল 8:55-তে, বাট কারেক্ট 9টায় ছাড়ছে ট্রেনটা। 9টা 1 দেখাচ্ছে, মানে ট্রেন ছাড়ার পর 1 হয়েছে 1 মিনিট আমার ক্যামেরা ওপেন করতে করতে। মানে হয়তো টিকিটে আমি বুঝতে পারতেছি না যে টাইম কয়টা, তো 5 মিনিট লেট বলবো নাকি 9টা বাজে তা বুঝতে পারি না। হয়তো আমাকে 5 মিনিট আগে যাওয়ার জন্য বলছে। বেসিক্যালি টিকিটটা কাটছিলাম আমি রিসেপশন থেকে ওই মেয়ের মাধ্যমে। মেয়ে বলতে হলো যে ওখানকার একজন মেয়ে ছিল। আর আমি বুঝি না, আমি যত হোটেলে যে সব মেয়েই থাকে রিসেপশনে, হোয়াট এভার। তো আমাদের ট্রেন জার্নি শুরু হয়ে গেল। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নাম নিয়ে আমাদের যাত্রা শুরু হোক। এই যে দেখুন স্টেশন ত্যাগ করতেছে, বোরাবের উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু। যেহেতু ট্রেনটা ছাড়লো, চলেন আপনাদেরকে ট্রেনটা আরেকটু ভালোভাবে দেখাই। এই যে উনি হলো যে টিটি, এখানে এসে হয়তো আমার টিকিটটা চেক করবে। নো সুলতান ওয়ান। এখানে আমার একটা জিনিস বেশি ভালো লাগে কি জানেন, আকাশের কালার। বুঝলাম না, আমাদের দেশে শীতকাল আকাশ হইলে বুঝছেন মানে ইয়ে হয়ে থাকে,
কেমন টাইপের একটা ওয়েদার হয়ে থাকে, মরা মরা ওয়েদার। মানে মনে হয় যে না, সে মনে হয় খুব বিরক্ত এই টাইপের আর কি, ধুলাবালি একটা কী অবস্থা থাকে। কিন্তু এখানে পুরো পাহাড়ি এলাকার মতো সবুজ আর সবুজ, নীল ঘেরা চারদিক দিয়ে। একটু বাইরে যেতে চাইছিলাম ঘুরার জন্য, দেখার জন্য, বাট টিটি যেহেতু আসতেছে বাইরে যাবেন, উনি আসুক, আসলে টিকিটটা চেক করে নিই। আর একটা জিনিস আফসোস, আজকে আমার সাথে সহযাত্রী হিসেবে কেউ নেই, পুরো বগিটাই ফাঁকা। এটা কোনো কথা? কয়েকজন যাত্রী থাকতো, তাদের সাথে কথাবার্তা বলতাম, আড্ডা টাড্ডা দিতাম, একটা আলাদা ভালো লাগে কাজ করতো। লোকাল লোকজনের সাথে মিশলে ভালোই লাগে। এর আগের জার্নিতে কিন্তু ছিল। পিছনে টিটি আসলে জিজ্ঞেস করবো যে পিছনে কি ইয়ে আছে কিনা, রেস্টুরেন্ট আছে কিনা। এখানকার রেস্টুরেন্টগুলো খুব সুন্দর হয় কিন্তু। বাই দ্য ওয়ে, আপনারা এর আগে ট্রেন জার্নি ব্লগটা দেখবেন, ওটা খুব জোস ছিল। প্রায় 20 থেকে 22 ঘন্টার একটা জার্নি ছিল, আলমারি টু আস্তানা। ওটা মাস্ট বি কিন্তু দেখার অনুরোধ রইল আপনাদের। ট্রেনের স্পিড এখন বাড়তেছে না, আস্তে আস্তে টানতেছে। আমরা দুপুর 12টা 30-এ ল্যান্ড করবো সম্ভবত, মানে আমাদের জার্নি শেষ হবে বুড়াবেতে। ওখান থেকে একটা হোটেল বুক করা আছে, বাংলা টাকা প্রায় 6,000 টাকা সামথিং নিয়েছে। দেখবো ওই হোটেলটা কেমন। আর এর ভিতরে আমি কোনো হোটেল ব্লগও করি নাই। Sayahat. ইয়েস, Sirma. চলে আসছে। Aslan. জি, এই যে দেখছেন উনি টিকিট চেক করতেছে। আলহামদুলিল্লাহ। সবচেয়ে দুঃখকর বিষয় যে এখানে ইংলিশে কিছু লেখা নেই। Araban. হ্যালো, গুড মর্নিং, রিপ্লাই দেন। ওর বাসায় কথা বলতেছে, হাসি দিয়ে চলে গেছে। এভাবে দিয়ে ইংলিশ পারে না মনে, বোধহয় মনে ভাবতেছে যে আমি কী বলবো, মাথা নষ্ট হয়ে যাবে, তাই ও চলে গেছে। যাই হোক, যাক, দেখি আমি ওখানে যাই, ওরা জিজ্ঞেস করি এখানে রেস্টুরেন্ট আছে কিনা। ইংলিশ পারে না, ওরা বিরক্ত ফিল করে। স্যার, দেয়ার হ্যাভ এনি রেস্টুরেন্ট? রেস্টুরেন্ট Bukun. রেস্টুরেন্ট রেস্টুরেন্ট ওরা জিগে রেস্টুরেন্ট আইসা আমার ক্যামেরার ভিতরে আছে। থ্যাংক ইউ, স্পাসিবল। রেস্টুরেন্ট ও হাসতেছে, হবে না, বুঝতে পারছি। সম্ভবত এই ট্রেনটাতে রেস্টুরেন্ট নাই। বাংলাদেশের বাহিরে এইসব এলাকাতে যদি আসা হয় রাশিয়ান বেল্টের, তখন নিজের বোবা বোবা লাগে, মনে হয় যে আসলে আমি বোবা। ওদের সাথে আকার ইঙ্গিতে বোঝানো লাগে। বন্ধুরা, এই হলো ট্রেনের ওয়াশ। এখানে দেখেন ঠান্ডা গরম দুইটা পানির ব্যবস্থা আছে, হ্যান্ড ওয়াশ, টিস্যু। এই হলো আপনার কি বলে না, এই কমোড, যেটা আপনার স্টিলের, এতটা আহামরি উন্নত না। আমার মনে হয় এটা লোকাল, আই থিঙ্ক, বিকজ যেগুলো ডিস্ট্রিক্ট পর্যায়ে যায় এগুলো এর চেয়ে আরও ভালো হয়। এক্সকিউজ মি, সরি। ওকে, ট্রেনের পর্দা টর্দা সব কিছু কিন্তু টাঙাই দিছে। দেখেন, আমরা ট্রেনটাতে যদি ইয়া থাকতো, একটা রেস্টুরেন্ট থাকতো তাহলে ভালো হতো। আমার মোটামুটি খিদা লেগে গেছে, জানি না কেন। বাংলাদেশ থেকে কিন্তু আমি নুডলস আনছিলাম, দেখি আছে কিনা। আপনারা চাইলে কিন্তু আমাকে স্পন্সর করতে পারেন, এরকম দেশের বাইরে ছোট ছোট খিদার সমাধান খুব সুন্দরভাবে কিন্তু আমি অ্যাড বানাতে পারবো। আপনারা চাইলে করতে পারেন। যাই হোক, এটা কোনো স্পন্সর না। তো নুডলসটা এখন আমি খাবো,
খাওয়ার জন্য প্রথমত আমাকে গরম পানির ব্যবস্থা করতে হবে। এখানে কিন্তু একটা মজার জিনিস কি জানেন, যে প্রত্যেকটা ট্রেনে আপনি গরম পানি পেয়ে যাবেন। খিদার সমাধান এইটাই। আমি সবসময় সাথে রাখি এরকম কিছু না কিছু জিনিস ট্রাভেল করতে গেলে। বেসিক্যালি এত সুন্দর একটা ট্রেন জার্নি আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরা দেখাই। ওকে, এই যে দেখুন, এই সুন্দর পরিবেশের সাথে আপনি যদি নুডলস থাকে আপনার সাথে, তার সাথে যদি কফি থাকে, উফ, শোনায় সোহাগা হয়ে যায় না? বলেন তো। আমি যাই, গিয়ে দেখি গরম পানির ব্যবস্থা করতে পারি কিনা। ক্যামেরা পিছনে নিয়ে যাই। এখানে অনেকে ঘুম চাইতেছে। এই হলো গরম পানির মেশিন। আমি একটু গরম পানিটা নিব যে কীভাবে। হেল্প লাগবে। পানি বেশি নিলে আবার সমস্যা। পানি নিয়ে এসেছি আমি, এটা থেকে বের করবো। মারাত্মক একটা গরম, হাতে ধরা যাচ্ছে না। এটা আমি ধরতে গেলে আমার কাছে গরম লাগে। এখানে যাই, তো মুসিবতে বললাম আমি, বুঝছেন। এটা যখন আমি হাতে ধরে রাখতেছি আমার গরম লাগতেছে। আমার এই ট্রেনে একটা লুকও নেই। ক্যামেরাটা পিছনে ঘুরাই। ওকে, এই হলো আমার সাথে জিনিস, সস টস সব কিছু আছে। ওহো, এগুলো তো দিতেই ভুলে গেছি। ওকে, সবজিগুলোকে শুকনা করে প্রসেস করে ফেলে আর কি। গ্রানটা ভালোই লাগতেছে। মশলাটা দিয়ে নি, এটাই সবচেয়ে মজা হয়। ওরা মশলা একটা জায়গায় দুইটা দিলে ভালো হতো, টেস্টটা আরও বেড়ে যেত। পুরো দেশীয় একটা ফ্লেভার। এটা এবার আমি রেখে দেব 3 মিনিটের জন্য। 3 মিনিট পর আমি খাবো। ডাস্টবিন দিলে ভালো হতো, ওরা ডাস্টবিন দেয় নাই। এখানে রাখি এটা। সসটা কেমন কে জানে। ভালো, খাওয়া যাবে। বন্ধুরা, জাস্ট লুক। বন্ধুরা, নুডলসটা খাওয়া স্টার্ট করবো এখন। আলহামদুলিল্লাহ সব কিছু ডান। সাথে একটা কফি হলে আরও ভালো হতো, অথবা সাথে যদি অন্য কেউ থাকতো তাহলে জিনিসটা শোনাই সোহাগা হয়ে যেত। যাই হোক, বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশি খাবার
এগুলো আমার কাছে অমৃতের মতো লাগে এখন। এই গুড়ার গোস্ত, বেড়ার গোস্ত, স্যুপ, আলু, গাজর এগুলো খাইতে খাইতে বিরক্ত হয়ে গেছি। বিশ্বাস করবেন না, ভাগ্য ভালো এগুলো নিয়ে আসছিলাম, মাঝে মাঝে ডাল খেতে মন চাই। কি সুন্দর ভিউ এদিকে, সাথে হলো যে নুডলস দেশীয় ফ্লেভারে, অসাধারণ আসলে জিনিসটা। তবে চেষ্টা করি এই দেশের লোকাল খাবার একবেলা খাওয়ার জন্য, আরেক বেলা নুডলস, সকালবেলা ফ্রুট। আপনি এখানে ফ্রুট পেয়ে যাবেন খুব সস্তায়, যেটা আপনি খেতে পারেন। বাহিরের দৃশ্য দেখতেছেন, আপনি খাবার খাবেন সাথে এই দৃশ্য, বাহ! জিনিসটা আসলে খুব মজাদার। আমি আমার লাইফে এই জার্নিগুলো খুব মিস করি যখন বাড়িতে যাই। জীবনে ভ্রমণ আসলে কিন্তু অনেক জরুরি, না হলে আপনি জীবনের স্বাদ পরিপূর্ণ পাবেন না। কত মানে একটা জিনিসটা আপনাদেরকে যে আমি কীভাবে বোঝাবো, আপনি যখন নতুন একটা দেশে ভ্রমণ করেন, আপনার কিন্তু চোখের যে একটা প্রশান্তি, অথবা মানসিকভাবে নতুন একটা জায়গায় গিয়ে নিজেকে মানিয়ে নেওয়ার যে একটা চ্যালেঞ্জিং বিষয়, এগুলো খুবই আনন্দদায়ক, যে আনন্দ সবাই উপভোগ করতে পারে না। কবির ভাষায় কিন্তু একটা কথা আছে, সেটা হলো যে ভ্রমণ কখনো মানুষ চুজ করে না, মানে মানুষ ভ্রমণকে চুজ করতে পারে না, ভ্রমণ নিজেই নির্দিষ্ট মানুষের কাছে গিয়ে ধরা দেয়, যারা কিনা ভ্রমণ করতে ভালোবাসে। জিনিসটা কেন জানেন? সবার কাছে কিন্তু টাকা পয়সা কোনো না কোনো কিছুই শর্ট থাকে। কারো কাছে থাকে সময়ের স্বল্পতা, কারো কাছে থাকে টাকার স্বল্পতা, কারো বা মনোবল। কেউ কিন্তু পরিপূর্ণ হয় না। তারপরেও সব কিছু উপেক্ষা করে আপনি যখন নিজেকে ওইভাবে প্রস্তুত করবেন, ওইটাই বড় চ্যালেঞ্জের বিষয়। ইন্টারন্যাশনাল জার্নি করার আগে কিন্তু আমি ডোমেস্টিক 64 জেলা ঘুরছি, এই না যে আমার কারিগরি টাকা ছিল। আমি আমার সাধ্যের ভিতরে ভ্রমণটা শুরু করি। 64 জেলা ঘোরার আগে আমি চট্টগ্রামে থাকতাম, আমি নিজের জেলা ঘুরছি। তারপর গিয়ে আমি থানা ভিত্তিক ভ্রমণ দিছি, এরপর জেলা ভিত্তিক। আফটার ডোমেস্টিক ইন্টারন্যাশনাল ট্যুরে আছে এখন। একটা দেশে গেলে আমি মিনিমাম 15 দিন, আর না হলে 1 মাস আমি ভ্রমণ করি। এক মাসের বেশি করতে মন চাই, কিন্তু 30 দিনের উপর স্টে পারমিট দেয় না অনেক দেশ। তখন আপনাকে 28 দিন 29 দিনের একটা ট্যুর সাজানো লাগে। সব কিছু মিলে আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা জার্নি আমার লাইফে স্মরণীয় হয়ে থাকবে। আর বিশেষ করে ট্রেন জার্নি এটা অন্যরকম একটা ভালো লাগে কাজ করে। আপনারা দেখেন ঘরে বসে কিন্তু সোভিয়েত ইউনিয়নের জার্নি দেখতেছেন আপনি, এটাকে রাশিয়ান কালচারে ভরপুর দিকে। দেশ হয়তো কাজাকিস্তান, বাট এখানে ল্যাঙ্গুয়েজ বলেন, লোকজনের চেহারা, খাবার দাবার ফুল রাশিয়ান। আপনি বাসায় বসে কিন্তু বিশ্বের বিভিন্ন জায়গার দৃশ্য দেখতে পারতেছেন। তাই অন্ততপক্ষে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আসবেন এই খুশিতে।
অ্যান্ড ইনস্টাগ্রামে ফলো করবেন। এখানে সবাই ইনস্টাগ্রাম ইউজার, এখানে কেউ ফেসবুক ইউজার নাই। তো আমাদের কমিউনিটিটা আরও বড় হয়ে যাবে। তো বন্ধুরা, দেখি জার্নি কতটুকু করতে পারি। আজকের জার্নি ব্লগটা অনেক লম্বা হবে, আশা করি ধৈর্য সহকারে দেখবেন। বন্ধুরা, জার্নি করতেছি অলরেডি 3 ঘন্টা হয়ে গেছে। হয়তো আমরা আর 1.5-2 ঘন্টা পর পৌঁছে যাব বুড়াবেতে। আই হোপ আপনাদের জার্নিটা ভালো লাগতেছে। কেমন লাগতেছে তা আপনাদের মতামত কিন্তু জানার জন্য খুবই আগ্রহ হয়ে বসে থাকবো। কমেন্ট কিন্তু মাস্ট বি করবেন। পিছনে আপনাদেরকে কিছু দৃশ্য দেখাই, জাস্ট লুক। বিস্তর ভূমি, এখানে প্রচুর পরিমাণের খালি জমি, কি সুন্দর গাছ। ক্যামেরার চোখে জানি না কতটুকু সুন্দর লাগতেছে, বাট বাস্তবে আমার কাছে খুব ভালো লাগতেছে। আরও ভালো লাগার কারণ কি জানেন, যে এখানে হেডফোন লাগিয়ে আমি গান শুনতেছি। শাহরুখ খানের মুভি আছে চলতে চলতে, ওই মুভির সংগুলো আমার প্লে লিস্টে ডাউনলোড করা ছিল। কেন জানি খুব ভালো হয়ে যায় আমার মুড, অসাধারণ লেভেলের একটা ভালো লাগা কাজ করে এমন দৃশ্য দেখে। আপনারা যখন লং জার্নি করেন, আপনারা কি আমার মতো গান শুনতে ভালোবাসেন? জানাবেন কিন্তু। আমি চিন্তা করছিলাম কি জানেন, যে আমি বসে বসে হয়তো ভিডিও এডিট করবো, বাট করতে মন চাচ্ছে না। পরিবেশটা এনজয় করতে মন চাচ্ছে, কেন জানি নিজের জন্য টাইম স্পেন্ড করতে মন চাচ্ছে আজকে। দেখেন কি পরিমাণ গাছগাছালি। Do you know that your face similar as like our country Bangladesh have one নায়িকা is like Shabnur? তো তুমি জানারও কথা না। So I know that because you don't understand also Bengali language. So how do you know the actors? Her name is Shabnur. He is like same to you. How did say I love you in Kazakhstan? Мен сені жақсы көрем. Men Сені sene жақсы raksa көрем. Kuriam. Это I love you in আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ভিলেজ ব্লগ। খুব সুন্দর একটা গ্রাম ঘুরবো উইথ হলো যে কার সাথে, সে হাই। Hi. ওকে, তার সাথে আমি এই গ্রামটা ঘুরবো। তাদের এলাকাতে আমি বেড়াতে আসছি। এখন কোথায় আসছি সেটা হলো যে বারবোরা, আস্তানা থেকে অনেকটাই দূরে। হাউ ডিফারেন্স আস্তানা টু দেয়ার? 100 কিলোমিটার। What? Astana to Barbura is 100 kilometer something. 300. 300 কিলোমিটার। আস্তানা থেকে 300 কিলোমিটার দূরে আমি গ্রাম ভিজিট করতে আসছি। জাস্ট লুক, কি অসাধারণ গ্রাম। গোড়াটা দেখেন, এখানে গোড়া, তারপর এদিকে আপনি দেখতে পারবেন গরু। পুরো নিউজিল্যান্ডের মতো অবস্থা। সামনে হলো বিশাল লেক। এই গ্রামটা দেখেন, কি অসাধারণ একটা গ্রাম। এখানে ফ্লাওয়ার রাইট, Yes. হুইচ ডু ইউ নো দ্য নেম? No, I don't know. সে নাকি নামই জানে না। যাই হোক, এখানে এই গ্রামটার সবচেয়ে মজার বিষয় আছে কি জানেন, যে এখানে আপনি আসবেন ঘুরতে, বাট আপনাকে নিজে রান্না করে খেতে হবে এই গ্রামে। ওয়াও, ইটস নাইস ফ্লাওয়ার। হোয়াই ইউ আর শাই? What? You are feeling shy? In camera you feel shy, right? Okay, I understand. I don't show your face now. Okay. Do you know that your face similar as like our country Bangladesh have one নায়িকা is like Shabnur. No, I don't know. তো তুমি জানারও কথা না। So I know that because you don't understand also Bengali language. So how do you know the actors? Her name is Shabnur. He is like same to you, as a copy paste. Do you know? Okay, just as a vlogger I'm glad because you are coming and you help me. So thank you so much. I know that your English also not good, my English also not good. No worry, জাহান্নামে যাক বাকি সব কিছু। যাই হোক, মেইন বিষয় হলো গ্রাম ভিজিট করা। ওরও ইংলিশ ভালো না আর আমারটাও ভালো না, তো সব কিছু মিলে 2-2-4। গ্রামের ব্লগ এই ফার্স্ট টাইম আমরা করতেছি কাজাখস্তানে। এরপর আমরা আরও বিভিন্ন গ্রাম ভিজিট করব, আরও সুন্দর করে করার চেষ্টা করব। তো গ্রাম ঘোরার সবচেয়ে মজার বিষয় হলো যে আপনাদেরকে ড্রোন ভিউ দেখানো।
মানে মজার বিষয় না, মানে সুন্দরের দিক দিয়ে আমরা যদি ড্রোন ভিউ দেখাই দেখতে কেমন হয় তা হয়তো আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে পারবেন। বিকজ আমি ড্রোনটা ফ্লাই করবো আফটার শেষে, বিকজ তাকে নিয়ে আমি আসছি, সে আমাকে গ্রামটা ঘুরাইতেছে। বাট এর চেয়ে ভালো ছিল আমার ইন্দোনেশিয়ার ফ্রেন্ড, যে কিনা আরও সুন্দরভাবে আমাকে গ্রাম ভিজিট করেছে। দেয়ার হ্যাভ এনি শপ? এনি শপ Yes. দেয়ার? ওকে, লেটস গো, আই উইল Ah. বাই সামথিং। Go. দেয়ার হ্যাভ? Um, shop. The tam. নো শপ? Yes. দেয়ার হ্যাভ? লেটস গো দেয়ার। আমরা একটা দোকানের দিকে যাই, খিদে লাগছে, এখন প্রায় দুপুর বাজে প্রায় 2টার মতো, এখনও কোনো খাবার দাবার খাই নাই। অবশ্য সাথে কিছু শুকনা খাবার আছে, ওগুলো খেতে পারবো। এই গ্রামটার সবচেয়ে সুন্দর বিষয় কি দেখেন, আমাদের এলাকার মতো সেমি ফাঁকা বিল্ডিং, এখানে ছোট ছোট ঘর, সামনে কি সুন্দর লেক বন্ধুরা, মানে অসম্ভব লেভেলের, হরেক রকমের অতিথি পাখি সব কিছু মিলে অসাধারণ এই গ্রামটা। ওয়াও বন্ধুরা দেখেন, কে ইউ জাস্ট ফোকাস মাই ফেস, ওকে, আই এম জাস্ট ব্লেডিং, কাম হিয়ার। ওয়াও বন্ধুরা, ওয়েলকাম টু ভিলেজ ব্লগ। বিশ্বাস করবেন না কি সুন্দর ফুল এগুলা, জাস্ট আমি তো মানে অনেকে আমাকে ভাববে যে আমি পাগল কিনা, আসলে বেসিক্যালি দেখেন, আমি যদি আপনাদেরকে দেখাই, দেখুন এত সুন্দর গ্রাম আপনি কোথায় দেখতে পাবেন বলেন তো? মাশাআল্লাহ। ইটস ভেরি নাইস। চুলকায় কি না আমি চিন্তা করতেছি, এভাবে যে শুয়ে গেছি, মানে দেখতে আসলে সুন্দর লাগতেছে, তো লোভ সামলাতে পারি নাই। জিনিসটা ইজ লাইক কল্পনার মতোই। কাজাকিস্তানের গ্রাম অনেক সুন্দর। ডু ইউ নো আই সে দ্য কাজাকিস্তান ভিলেজ ওয়াজ সো নাইস। Thank you. ওয়েলকাম। বাই দ্য ওয়ে, হোয়াট ইজ ইউর নেম? Kausar. কাউসার। Kausar. Yes. ইউ আর মেল অর ফিমেল? What? কাউসার, রাইট? Yes. মেয়ের নাম বলে কাউসার, এটা তো অবাক করার মতো বিষয়। ওকে, হোয়াটএভার, নাইস নেম। Nice to meet you too. It's not nice to meet you. I Ah. say your name beautiful. Ah, thank you, thank you. Your name? My name is Ruhan. Aruhan. Yes. Yes? Yes, Ruhan. Uh, can you teach two word Kazakhstan? To word? Yeah, two word. In You can Kazakhstan. teach me. Yes. Salem. Selim. Salem. Selim mean? Salem. Selim. It's meaning? Hello. Hello. Selim. in Kazakh. Hello. Yes. How did say I love you in Kazakhstan? Men seni жақсы көрем. Men Seni seni жақсы raksa көрем. Kuriam. Это I love you in Kazakh. Oh. And how do you say the I love you too? Мен де seni жақсы көрем. Minje sine жақсы көрем. রাকসা করেন। মাথা ঘুরে যে পড়ে ওর এখান থেকে শিখতে পারবো না আমি। বাই দ্য ওয়ে, ইউর ইংলিশ ওয়াজ গুড, থ্যাংক ইউ। But it's enough for me because I'm just tired. There have so many people don't understand English. It's like horrible for me. Whatever. Is this fruit? No. Tree. Tree. তো কি কোনো ইয়ার বকের নেই? There have any fruit? This is fruit? No, no. Just tree. Just tree, yes. আমি মনে করছি এটা কোনো ইয়া কিনা। বন্ধুরা
Oh my God. Shop is Close. close. Oh, they are having another shop. Lunch. Lunch. They have Close because lunch. lunchtime. Yes. Okay, no worry. Let's go. You can. They have online food order. You want to eat I like to eat beef. beef? Yeah, Okay. beef. What beef? Beef. Yeah. Of course. Only beef and potato. Do you know with soup? Soup. Yeah, beef soup. Only beef. Only beef. Okay. Okay. তো বন্ধুরা Steak. এনিওয়ান হোয়াট এভার যা পাই তাই খাবো এত বাইচা বিচা লাভ আছে পাওয়া যাবে ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান শো মি দ্য পিকচার What picture? ইউ অর্ডার বিফ ওকে Yes. ওকে ওয়াও কি সুন্দর একটা গ্রাম ক্যান ইউ ট্রাই টু লার্ন সাম বাংলা ল্যাঙ্গুয়েজ No. ইউ সে সেলিম ইটস মিন হাই Salem. সেলিম মিন হাই ইন দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ইটস ওহে Okay. ওহে Okay. ওহে এটা অনেকেই জানে না হ্যালো মিন ওহে অথবা এমন টাইপের কিছু ওকে দেন আই লাভ ইউ ইন বাংলা ডু ইউ নো No. ইটস আমি সে আমি তোমাকে তোমাকে ভালোবাসি ভালোবাসি। আমিও তোমাকে ভালোবাসি আমি মেয়ে তোমাকে ভালোবাসি। ইউ ক্যান ট্রাই এগেন সে 1 2 3 আমি আমি তোমাকে তোমাকে ভালোবাসি ভালোবাসি। এই বিদেশি মায়েদের কী কী শিখিয়ে দিছি তো ডু ইউ নো দ্য হাউ টু সে আই লাভ ইউ টু What? ইটস আমিও তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি। Yes, by the way, your Bangla was so good. Oh my god. বন্ধুরা মেয়ের সাথে ফাইজলামি না করে আপনাদেরকে ভিউটা দেখে জাস্ট লুক ওয়াও কি সুন্দর একটা গ্রাম এটা দেখে আমার সিলেটের তাহেরপুরের কথা মনে পড়তেছে এরকম গ্রামের ব্লগ কয়জনে পছন্দ করেন জানাবেন কিন্তু আমাকে বন্ধুরা ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম গান বাজে বাজে আসছিল এই যে দেখুন গুড়া এই গুড়ার দুধও খাইলাম গুস্তও খাইলাম লাতি টাতিনি মারে ইটস ডেঞ্জার্স দে Dangerous. ইউ স্কেয়ার ইংলিশ বুঝে না মজার বিষয় কি জানেন গুড়ার শরীর দিয়ে কিন্তু আপনার অ্যান্টিবায়োটিক তৈরি করা হয় সাপে কামড় দিলে ওই সাপের বিষ গুড়ার শরীরে আগে প্রয়োগ করা হয় ওখান থেকে ওদের শরীরে আপনার অ্যান্টিবায়োটিক তৈরি হয় প্লাজমা ওইটা দেখেই কিন্তু আপনার আচ্ছা যাই হোক গুড়া কামড় মারবে ও মাই গড আই এম ফিল স্কেয়ার কামড় নিয়ে মেরে দেখে জানে কাউ রাইট Cow? Yes, cow. Yes, yes. Cow. yes there have milk cow milk Yes. anyone sell No. no sell No, sir. can I go this area Yes. swimming What? swimming Swimming, yes. Can swim. I can swimming right Yes. it's pure it's fresh water right Yes. okay Clean and fresh. But stone. stone Stone. Don't. love don't Yes, yes. ওকে ইংরেজি না বুঝলে যা হয় আর কি আদা বাংলা ইংলিশ আমি ছাড়ি ও ছাড়ে আদা বাংলা সব কিছু মিলে খুব অসাধারণ এক অভিজ্ঞতা হচ্ছে আমরা আমাদের গ্রামের ব্লগটি কন্টিনিউ লম্বা করতে পারতেছি না আমার প্রচুর খিদে লাগছে আবার একটা ভিডিও আনবো গ্রামের ব্লগ আর সুন্দরভাবে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আমি আপনারা যদি আমার মতো কেউ সোলো ট্রাভেলিংয়ে ভালোবাসেন তাহলে বিডি ট্রাভেল মার্টের সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো ট্রাভেল রিলেটেড হেল্পের জন্য ভিসা প্রসেসিং এয়ার টিকিট হোটেল বুকিং সহ এনিথিং অ্যান্ড হ্যাঁ যারা এখনও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি ফোরকে দেখে সাবস্ক্রাইব করে আসবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ